রেপাঞ্জল তার সোনালী চুলের গোছা নিচে নামিয়ে দিল, আর ডাইনি সেটার সাহায্যে উপরে উঠে গেল। ডাইনিটি রেগে গিয়ে রেপাঞ্জলকে ঠেলে মেঝেতে ফেলে দিলেন। তোর সাহস হয় কি করে এখান থেকে পালানোর? আমি তোকে এমন শিক্ষা দেব যে তুই জীবনেও ভুলবি না। রেপাঞ্জলকে শিক্ষা দিতে ডাইনি রেপাঞ্জলের সুন্দর চুলটা কেটে দিল। ডাইনিটি তখন একটা জাদু করে রেপাঞ্জলকে দূরের একটা মরুভূমিতে পাঠিয়ে দিলেন। পরদিন ডাইনি রাজকুমারের অপেক্ষায় রইল। রাজকুমার রেপাঞ্জলকে ডাক দিল। রূপাঞ্জল, রূপাঞ্জল, দয়া করে তোমার চুলটা নামাও যাতে আমি ওপরে উঠতে পারি। সে ওনাকে তার চুলটা নিচে নামিয়ে টাওয়ারে উঠতে দিল। সঙ্গে সঙ্গে রাজকুমার টাওয়ারে উঠে পড়লেন, কিন্তু সেখানে রেপাঞ্জলের বদলে সে ডাইনিকে দেখতে পেল। কেমন আছো রাজকুমার? দুষ্টু ডাইনি তখন রাজপুত্রকে নিচে ঠেলে ফেলে দিল। ওনার মুখটা কাঁটার ঝোপে গিয়ে পড়ল, আর তিনি অন্ধ হয়ে গেলেন। আহ আহ আহ, আমার চোখ, আমার চোখ, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। চোখে না দেখতে পেয়ে সে জঙ্গলের নানা জায়গায় ঘুরতে লাগলো, আর ভাবতে লাগলো কোথায় গেল। অনেক মাস পর রাজপুত্র মরুভূমিতে পৌঁছালো, আর সেখানে একটা সুর শুনতে পেল। সেটা তার খুব চেনা মনে হলো। রেপাঞ্জল তাকে দেখে চিনতে পারল, আর রাজকুমারকে এভাবে দেখতে পেয়ে সে কাঁদতে শুরু করলো। রূপাঞ্জল, রূপাঞ্জল, আমার প্রিয়তমা, কোথায় তুমি? আর তার চোখের দুপোটা জল দিয়ে পড়ল রাজকুমারের চোখে, আর সে আবার সবকিছু আগের মতো দেখতে পেল। তারপর তারা দুজনে ফিরে এলো রাজকুমারের রাজ্যে। তাদের দেখে সবাই খুব খুশি হলো, আর তাদের খুব ধুমধাম করে বিয়ে হলো। তারা সুখে শান্তিতে বাস করতে লাগলো।